যে আল্লাহর নবীর ছাত্র হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু না খায়া খায়া জমিনে পড়ে থেকে থেকে ইলম শিখেছেন, কিন্তু ইলম শিখেছেন কোনোদিন ইলম থেকে দূরে সরে যায়নি। আল্লাহুস সামাদ, এত কষ্ট করেছেন। আর একটু আগে চলেন, যে মায়েরা খালারা আমার ওস্তাজি ভাইরাকে জাগির খাওয়াই, জাগির চলছে না, ধন্যবাদ জানিয়ে টানাই আমি তারাকে। আমি মায়েরা খালারাকে ধন্যবাদ জানাই, ভাইয়েরাকে আপনারাকে ধন্যবাদ জানাই যে ছাত্রকে আপনারা রেখেছেন। আমিও জাগিরে পড়েছি। আমার মায়েরা খালারা এত তারকে দিলখানটা বড় যে ভাই, যখন ছেলেটা খাইতে আসবে, খেতে দিবে, একটাই পিস মাছ আছে, নিজের ছেলেকে দিবে না, বলবে বেটারকে শান্তি দিবে, সাবর দিবে, বেটারে নুন দিয়ে খেয়ালে বেটা, অন্য টাইমে তোকে দিব। পরে ছেলে বাড়িতে আসছে, ভালো মন্দ খাওয়াইতে হবে, না হলে বেটারে আমার বাড়িতে খেয়ে যাবে। হয়তো নিজের মা বাবা যখন জিজ্ঞাসা করবে কি খাইছে রে বেটা, তখন হয়তো শিকায়ত করবে, না বেটা আমি নেকি পাবো, আমি ছেলেটাকে খাওয়াবো, নিজের বেটার মতন করে ছেলেটাকে খাওয়াই। এই মতো একটা হাদিস। যারা জাগির পোষেন, যারা মেহমানকে খাওয়ান, মেহমানের সম্মান করেন, আলিমের সম্মান করেন, কতখানি ফজিলত জানেন? একটা সহিহ মুসলিম শরীফের হাদিস, ভালো করে শুনবেন হাদিসটা মায়েরা খালারা। আল্লাহর নবী একদিন মসজিদে বসে আছেন, রাত হয়ে গেছে, হয়তো এশারের টাইম হয়ে গেছে বা মাগরিব পর। নবী বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। যেমন আপনারা আজকে জালসা শুনছেন, সুবহানাল্লাহ। আমার মনে হয় পাখি যদি উড়তে উড়তে এসে বসে যায়, পাখি বলবে রে ভাই আমরা মানুষের মাথাতে নয় কোনো ডালে মনে হয় বসে আছে, এরকম সুন্দর আপনারা শুনছেন। আল্লাহ যেন আপনাকে তৌফিক দেয়। নবীজির মসজিদে বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, আর একটা কুটুম মেহমান নবীকে ডাইরেক্ট বলছেন এসে, কি আল্লাহ নবী গো, আজ রাত্রে আপনার মেহমান বাড়ি করব, আজ রাত্রে আপনার বাড়িতে কুটুম তালি করব, আজ রাত্রে আপনার বাড়িতে খানা খাবো, আজ রাত্রে আপনার বাড়িতে আমি ভোজ খাবো, আজ রাত্রে আপনার বাড়িতে কুটুম তালি করব নবী গো। বড় আরমান আশা নিয়ে এসেছি যে আমি আজকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান হব। নবী মেহমান পেয়ে খুবই খুশি হতেন, সুবহানাল্লাহ। কিন্তু হায়রে আফসোসের কথা, আজকে যদি খালি গ্রামে কোনো টেম্পোওয়ালা মাদ্রাসাওয়ালা চলে যায়, কত ভাই আছে আমাদের মন খারাপ হয়ে যায়, এই চলে এলো দেখ, চলে এলো দেখ, ফকিরের গাড়ি চলে এলো। না ভাই, ওই ফকিরিগিরি করে করে আপনার বাচ্চারাকে তালিম দেয়, আর ওই চান্দা চেয়েছে এত বড় আজকে জালসা কায়েম হয়েছে, আর ওই চান্দা দিয়ে দিয়ে আপনারাকে ধন্যবাদ জানাই যে এত বড় মাদ্রাসা আপনারা চালাইছেন। আপনারা যদি টাকা না দেন তাহলে জীবনে এরকম মাদ্রাসা চলতে পারবে না ভাই। এই মাদ্রাসার সরকার হলেন আপনারা। নবীজি একজন সাহাবীকে বলছেন, আরে বাবা আমার বাড়িতে কুটুম চলে এসছে, আর মসজিদে আমি আছি, একটু খবর লাও তো বাড়িতে কিছু খেতে আছে কিনা, মেহমানকে খেতে লাগবে। নবীজি নিজের বাড়ির খবর নেই যে বাড়িতে খেতে আছে কিনা, কত কষ্টের সময় দেখেন। সাহাবী চলে গেলেন, নবীর বাড়িতে আওয়াজ দিলেন, ও আল্লাহর নবীর বিবিরা, নবী আমাদেরকে বললেন নবীর বাড়িতে আজকে মেহমান, যদি মেহমানের জন্য কিছু খাবার থাকে দয়া করে তোমরা বলে দাও। আল্লাহ নবীর বাড়ি থেকে উত্তর এলেন কি জানেন? হে আল্লাহ নবীর সাহাবীরা রে, নবীকে বলে দাও নবীর বাড়িতে আজকে শুধু পানি আছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই, শুধু পানি আছে রে, পানি আছে নবীর বাড়িতে, কোনো খাজুর নাই, কোনো আটা নাই, কোনো জাও নাই, কোনো কিশমিশ নাই, বাড়িতে শুধু পানি আছে, পানি ছাড়া খাওয়ার মতন কোনো খাবার নাই। এত কষ্ট করে দিন কেটেছেন। এই এখনকার জামানাতে কোনো মহিলা নিজের পুরুষের ভাত খাবে এরকম করে বলবে থাকবো না, এত কষ্ট করে আমার থাকা হবে না। খুব আর একটা বিবির কাছে চলে গেলেন, তার বাড়িতে ওইটাই খবর যে নবীর বাড়িতে আজকে পানি ছাড়া কিছু নাই। যতটি নবীর স্ত্রী ছিলেন একে একে একেরা সবটাকে জিজ্ঞাসা করলেন, কাহারি বাড়িতে খাবার নাই। সে সাহাবীরা ঘুরে নবীর কাছে চলে গেলেন মসজিদে। নবীকে কে বলছেন? আল্লাহ নবী গো, এক এক করে জিজ্ঞাসা করলাম গো নবীজি, সমস্ত বাড়ি থেকে একটাই মেসেজ এলো, একটাই খবর এলো, নবীর বাড়িতে শুধু পানি আছে, পানি ছাড়া নবীর বাড়িতে অন্য কোনো খাবার নাই। এবার নবীজি কি বলছেন? সাহাবায়ে কেরাম যারা বসেছিলেন, হে আমার সাহাবীর দলেরা,
আমি নবী, আমার বাড়িতে মেহমান এসেছে, কিন্তু নবী আমার বাড়িতে কিছু খাবার নাই, মেহমানকে খেতে লাগবে রে বাবা, মেহমানের মান সম্মান করতে হবে। তাই আমি নবী বলি, তোমাদের মধ্যে কে এমন আছো আজ রাত্রে যদি আমার এই মেহমানের দান করব, কেন আল্লাহ রাব্বুল আলামিনের বড়াই করব, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন রব্বিল আলামিন, আল্লাহ হলেন গোটা পৃথিবীর রব। গোটা পৃথিবীর রবকে, রব মানে কি? রব মানে পালনেওয়ালা, রব মানে পালনেওয়ালা। গরু বাড়িতে আছে, কে খেতে দিচ্ছে? সানি খেতে দিচ্ছেন। ছাগল বাড়িতে আছে, কে খেতে দেয়? আপনি ঘাস খেতে দিচ্ছেন। ছাগলের রব হলেন আপনি। এটা হলো ছাগলের রব। আপনার বাড়িতে 5টা ছেলে পিলা আছে, ওকে খাইটে খুঁটে আপনি খাওয়াইছেন, আপনাকে রব্বুল বাইত বলা হবে। বাড়ির হলেন রব, বাড়ির মানুষকে পালনেওয়ালা। কিন্তু মুসলমান, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, আমি যে আল্লাহ পালনেওয়ালা খিলানেওয়ালা, আমি হলাম রব। শুধু বাড়ির রব নয়, একটা গ্রামের রব নয়, আমি আল্লাহ একটা এলাকার রব নয়, একটা ডিস্ট্রিক্টের রব নয়, একটা রাজ্যের রব নয়, আমি একটা দেশের রব নয়। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, আমি হলাম রব্বুল আলামিন, গোটা পৃথিবীর রব। গোটা পৃথিবীতে শুধু মানুষ আছে, তাদের রব নয় রে, আমি মানুষের রব, আমি জিনের রব, আমি পিঁপড়ার রব, আমি সাপের রব, আমি মাছির রব, আমি মশার রব, আমি কুকুরের রব, আমি বিলাইয়ের রব, আমি এন্দুরের রব, আমি বিচ্ছুর রব, সমুদ্রে মাছ আছে, আমি তার রব। আল্লাহ বলেন যত রকম প্রাণী রয়েছে, মাখলুক রয়েছে রে বান্দা, আমি হলাম রব। আমি সব প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন খেতে দিই, এই জন্য তামাম বড়াই হলো আল্লাহর জন্য। কেমন রব আমরা কত দু নয়নে দেখবো, আল্লাহ ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আবার এক পারা পাওয়া গেছে, আর মাত্র 2 পারা, আর 2 টাকার 4টা লাইন বলবো, মাত্র 2 পারা আর 2000টা টাকা। আল্লাহুস সামাদ। আইছেন মাশাআল্লাহ। এই দেখেন 1 পারার দাম পেয়েছি। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না। ভুট্টা 25 কিলো ধান, মুসাব্বির আলম 1 কুইন্টাল ভুট্টা, 25 কিলো ধান, আর 25 কিলো ধান। তো আর 25 কিলো দিয়ে 50 কিলো করবে না? কোনটা মুসাব্বির ভাই? চলে গেছে। মুসাফির ভাই 1 কুইন্টাল ভুট্টা দিলেন তো কমসে কম 50 কিলো ধানটা করেন। 25 কিলো দিয়েছেন, আর 25 কিলোর মতো আপনার, মাশাআল্লাহ। আর যত আমার নওজওয়ান আছেন, শেষের বেলাতে 2000টা টাকা আর হলো না ভাই, 2 পারা 28 পারার দাম কিন্তু হয়ে গেছে ভাই। আর শেষের বেলাতে 2টা পারার দাম কেউ দিতে পারলেন না, খুব দান দিলেন আলহামদুলিল্লাহ। 10,000, 15,000, 20,000 এই করে করে আপনারা অনেক দান দিলেন আলহামদুলিল্লাহ। আর শেষের বেলাতে যেটা আমি চেয়েছিলাম, আর 2টা পারা থেকে গেল, কিন্তু আমি আর 2টা লাইন নাজাম পড়বো, তারপর ইনশাআল্লাহ আমি শেষ করে দেব। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খুলুকে আজিম আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা
তাআলা করলেন ঘোষণা, খোলকে আজিম আমার শাহে মদিনা, মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বুঝে না, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। মাশাআল্লাহ। কোথা থেকে এলো? আহারে আমার সামনে থেকে আল্লাহ আমার ভাইয়েরা 10-20 200 500 করে আবার 2 নম্বর চাদর হাজির হয়ে গেছে। আল্লাহ জি তাদের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো যতদিন দুনিয়াতে বাঁচবে। বাপ মারা গেছে। কি আপনার নাম? আপনার নাম কি? হরমুজ আলী ভাই 500 টাকা দিয়েছেন। আর 500 টাকা হবে না ভাই? হ্যাঁ দিয়ে দিন, এক পারা দাম দেন, মায়ের জন্য দিন এখানটা, 1.5 পারা মাত্র থেকে গেল। আল্লাহুস সামাদ। হয়ে যাবে। এই দেখেন মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান জাযা। আল্লাহ শেষের বেলাতে আমার একজন ভাই 500 টাকা দিলেন মায়ের জন্য, আব্বার জন্য। আব্বা যেন মনে হয় দুনিয়াতে নাই, কবরের ভিতরে চলে গেছেন। আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আয় আল্লাহ, এখন পর্যন্ত আমার হাতে যত দান করলেন 10,000 20,000 5,000 কুরসি গহেনা আল্লাহ ক্যাথা আর এই ভুট্টা মাকই টাকা আল্লাহ ধান যে যা দান করলেন সকলে দানকে তুমি কবুল করে নাও। যারা মুসিবতে আছে শেফায়ে কামিলা জেলা তো করো। এই আল্লাহ যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা